নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও সরানোর কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে শরীয়তপুরের নড়িয়া জাজিরা প্রকল্পের বাঁধ। এটি ধসে গেলে নদী তীরের বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে বিপরীত অবস্থান নিয়েছে বিএনপির দুই পক্ষ। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মার নাব্য সংকট কাটাতে ২০১৩ সালে নড়িয়া জাজিরা প্রকল্পের আওতায় শুরু হয় খনন। এ সময় নদী থেকে তুলে ফের নদীতেই স্তূপ করা হয় প্রায় ১০০ কোটি ঘনফুট বালু। সম্প্রতি ওই বালু থেকে ১০ কোটি ঘনফুট বালু অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং এর কার্যাদেশ পায় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। ৯ এপ্রিল থেকে ২৭টি ড্রেজার দিয়ে শুরু হয় বালু কাটার কাজ। কিন্তু অভিযোগ ওঠে সরকারি নীতিমালা অনুযায়ী বালু কাটতে পরিকল্পনা মাফিক ড্রেজার ব্যবহার করা হচ্ছে না। এমনকি বালু কাটার অজুহাতে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে তা তোলা হচ্ছে, যার ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নড়িয়া জাজিরা প্রকল্পের বাঁধ। যেই পরিমাণ ড্রেজারিং হইতেছে, আমরা মনে হয় এই চরাঞ্চল আর আমাদের থাকবো না। তাদের জমি ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, তারা বলছে যে তাদের কত সমস্যা, তাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই। যারা অবৈধভাবে মাটি নিচ্ছে এবং নদী খনন করছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করবে। একই অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফয়সাল আহমেদ। একটি মিথ্যা বানোয়াট টেন্ডারের মাধ্যমে কিছু জমানো বালু উত্তোলনের লক্ষ্যে টেন্ডার হয় এবং সেই উত্তোলন করতে গিয়ে নদীর ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় এবং সেটা উত্তোলন না করে তারা তারা বালু উত্তোলন করছেন। তবে অভিযোগ অস্বীকার করেন বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল মাঝি। তার দাবি, শর্ত মেনেই তোলা হচ্ছে বালু। অপপ্রচার চালাচ্ছে তারা, এই কাজেই তারা মানে টেন্ডারের সময় তারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেছে। তো এখন আমি জানি না কি কারণে তারা এটা বিরোধিতা করে, হয়তোবা তারা কাজ পায়নি অথবা অন্য কোনো কারণে হতে পারে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিয়মিত পর্যবেক্ষণ এবং তদারকি করছি, যদি কোনো কার্যাদেশের কোনো শর্তের লঙ্ঘন ঘটে, ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা শুধুমাত্র সাকশন ড্রেজার দিয়ে, যেটা দিয়ে বালি অথবা পাথর আনলোড করা হয়, সেই সাকশন ড্রেজার ব্যবহারের অনুমতি দিয়েছি বাংলাদেশ পানি বোর্ডের পক্ষ থেকে। মাঠ পর্যায়ে কিছু কাটার দেখা গেছে, বাংলা কাটার, যেটা আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। উপজেলা প্রশাসন থেকে বিগত কিছুদিন আগে সরাসরি ওনারা অভিযান পরিচালনা করেন এবং আমার জানা মতে কিছু সংখ্যক কাটার জব্দ করা আছে। ১০ কোটি ঘনফুট বালু কাটা শেষ হলে প্রয়োজনীয় স্তর রেখে বাকি বালু অপসারণে নতুন করে দরপত্র আহ্বান করা হবে, জানায় উপজেলা প্রশাসন। মাছরাঙা নিউজ ডেস্ক।